দানবের বিনাশ মিস মিস। তুফান, খুব ভয় পাইছি রে। এই কি অবস্থা সবার, দেখছেন সিনেবস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে কে হবে তুফানের আসল ভিলেন। এরকম অনেক রিউমার আমরা বহুদিন থেকে শুনে এসেছি, কিন্তু কোনো ভিলেনকেই কিন্তু এই যে টিজারটা ডিজাইন করা হয়েছে সেই টিজারে দেখানো হয়নি। অনেকে বলতেছে যিশু সেনগুপ্ত হলো মেইন ভিলেন, এবং তার সাথে এই যে টিজারটা ড্রপ করা হয়েছে, টিজারের একটা ফ্রেম দেখে অনেকে সন্দেহ করতেছে যে এটা হয়তো শরীফুল রাজ অথবা যিশু সেনগুপ্ত। বাট সন্দেহের তীরটা যার দিকে শক্তপোক্ত ভাবে আগাচ্ছে তিনি হলো আফরান নিশো। এখন এই সিনেমায় কি আদৌ আফরান নিশো ভিলেন হিসেবে থাকবে? আমাকে যদি প্রশ্ন করেন দেন আমি বলবো ইয়েস, আফরান নিশো এই সিনেমায় ভিলেন হিসেবে থাকতে পারে। এবং কেন আমার এই সন্দেহ হচ্ছে একে একে আমি প্রত্যেকটা ব্যাপার আপনাকে এক্সপ্লেইন করি। তবে এই ব্যাপারের কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই। রায় রাফিকে যখন প্রশ্ন করা হয় যে এই সিনেমায় আফরান নিশো থাকতে পারে কিনা, তিনি কিন্তু স্পষ্টভাবে না বলে দিয়েছে। তিনি বলেছে যে এই সিনেমায় আফরান নিশো থাকবে না। তবুও কেন আমার মনে হচ্ছে যে সিনেমায় আফরান নিশো থাকতে পারে? প্রথমত, সুরঙ্গের সাকসেসের পর আফরান নিশোকে কিন্তু কোনো কাজে দেখা যাচ্ছে না। এই ব্যাপারটা ঠিক। তিনি যেহেতু ছোট পর্দা থেকে এরকম একটা ভালো সিনেমায় কাজ করেছে, রায় রাফির মতো পরিচালকের সাথে কাজ করেছে, তার উপর কিন্তু এক্সট্রা একটা প্রেশার আছে। তিনি কিন্তু সুরঙ্গের পরে কোনো কাজই করেনি। এর কারণ হলো দর্শক কিন্তু তার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করে এখন। কারণ সুরঙ্গে তিনি যে লেভেলের অভিনয় করেছে এবং সুরঙ্গ যত ভালো সিনেমা হয়েছে, এরপরে তিনি যদি একটা দুর্বল সিনেমায় কাজ করে, ব্যাপারটা তার ফ্যান এবং দর্শকের জন্য খুবই হতাশাজনক। তো এরকম একটা গ্যাপ নেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুবই কমন। বাট এই যে সময়টা অনেক লম্বা হয়ে গেছে। কারণ এই যে ঈদ গেল, ঈদেও তার কোনো কাজ আসেনি। ওটিটিতে হোক, বড় পর্দায় হোক, কোথাও তার কোনো কাজ আসেনি। এবং সন্দেহের শুরুটা কিন্তু এখানেই। তুফান রায়হান রাফির ড্রিম প্রজেক্ট, যেখানে শাকিব খান আছে, এখানে যদি আমরা নিশোকেও দেখতে পাই, দেন এখানে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। সিনেমা হল জাস্ট স্টেডিয়াম হয়ে যাবে যখন শাকিব খানের সামনে নিশো দাঁড়াবে। যদি এমন কিছুই হয়, দেন বক্স অফিসে জাস্ট বুম হবে, জাস্ট ঝড় বয়ে যাবে। এই যে লম্বা টাইম, লম্বা গ্যাপ, এরপরে এটা কিন্তু ধারণা করাই যায় যে স্ট্রং কোনো ক্যারেক্টারের মাধ্যমে তিনি কামব্যাক করবে। এবং সেটা যদি হয় একটা ভিলেনের ক্যারেক্টার, তাহলে তো কথাই থাকে না। আপনি যদি এই ব্যাপারটা খেয়াল করেন, আফরান নিশোর মধ্যে কিন্তু এই ব্যাপারটা একেবারেই নেই যে হিরোইক একটা ইমেজ প্রত্যেকটা সিনেমায় এই ব্যাপারটা বজায় রাখা। তিনি কিন্তু খুব সহজেই এই যে ভিলেন রোল বা গ্রে শেডের রোল, এই সব রোল প্লে করতে চায় এবং সেখানে কিন্তু তাকে খুব ভালো মানায়। বিশেষ করে আপনি যদি এই যে পুনর্জন্ম সিরিজটা দেখেন, তাকে কিন্তু ভিলেন হিসেবে দেখতে বেশ ভালোই লেগেছে। এই ব্যাপারটা কিন্তু কোনোই সন্দেহ থাকে না। তুফানে যদি তাকে বলা হয় ভিলেন রোল প্লে করতে, তিনি কিন্তু না বলবে না। কারণ তিনি কিন্তু ক্যারেক্টারকে বেশি প্রাধান্য দেয়। দর্শক তাকে হিরোইক ভাবে দেখতে চাইবে কিনা, এর থেকে কিন্তু ক্যারেক্টারটা কতটা স্ট্রং বা কতটা ইন্টারেস্টিং, এই ব্যাপারটাকে কিন্তু তিনি বেশি প্রায়োরিটি দেয়। সেখান থেকে যদি তুফানে তাকে ভিলেনের রোল প্লে করতে বলা হয়, তিনি কিন্তু একেবারেই না করবে না। এবং বিষয়টা কিন্তু তার জন্য নতুন না। এর আগেও তিনি অনেক সিনেমায় গ্রে ক্যারেক্টার প্লে করে এসেছে, লাইক পুনর্জন্ম। রিসেন্ট টাইমে আপনি যদি তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি খেয়াল করেন, সেখানেও তার তেমন কোনো আপডেট বা পোস্ট নেই। বাট লাস্ট যে একটা পোস্ট ছিল, সেখানে তাকে লম্বা চুলে দেখা যাচ্ছে। এখন এই যে তুফানে যেহেতু 90s এর একটা স্টোরি দেখা যাবে, 90s এর একটা গল্প দেখানো হবে, এমনটা কিন্তু হতে পারে যে ভিলেনেরও এখানে লম্বা চুল থাকবে। ধরে নিলাম এমন কোনো ব্যাপার হবে না, তুফানে তাকে আমরা ভিলেন হিসেবে দেখতে পাবো না। বাট আমার প্রশ্ন হলো, বাসায় বসে একটা মানুষ টাইম স্পেন্ড করতেছে, সেখানে কোনো কারণ ছাড়া লম্বা চুল রাখা, এই ব্যাপারটা কি আপনার মনে কোনো সন্দেহর সৃষ্টি করে না? মানে এই ব্যাপারটা দেখে কি আপনার মনে একটা সন্দেহের তৈরি হয় না যে এরপরে হয়তো তিনি কোনো শক্তপোক্ত প্রজেক্টে কাজ করবে? এখন আপনি বলতে পারেন পরবর্তী যে 2টা সিনেমা আসবে, সেই সিনেমার জন্য হয়তো নিজেকে প্রিপেয়ার করতেছে। এখন পরবর্তী 2টা সিনেমার একটা সিনেমার নামও কিন্তু এখনো ফিক্স করা হয়নি। অনেক সময় বাকি আছে সেই সিনেমার শুটিং বা অন্যান্য কাজ শুরু করার। সাধারণভাবে যদি চিন্তা করেন, এতদিন আগে থেকেই কিন্তু নিজেকে তিনি ওই 2টা সিনেমার জন্য প্রিপেয়ার করবে না। তো এখান থেকেও কিন্তু একটা সন্দেহের সূত্রপাত হয়। ফাইনাল যে ব্যাপারটা আমি বলবো সেটা হলো, এই সব ব্যাপার নিয়ে যখন মানুষ আলোচনা শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পেজে, যখন এটা নিয়ে অলরেডি অনেক নিউজ হয়ে গেছে যে তুফানে হয়তো আফরান নিশোকে ভিলেন হিসেবে দেখা যাবে, তখনই কিন্তু এই নিউজটা আসে যে তার আপকামিং 2টা প্রজেক্ট এবং এই প্রজেক্ট 2টা কোন কোন পরিচালকের সাথে তিনি করবেন। এই অ্যানাউন্সমেন্টের কারণে আমার আরো বেশি সন্দেহ হচ্ছে যে তুফানে তিনি ভিলেন হিসেবে থাকতে পারে, অ্যাটলিস্ট তার একটা কেমিও রোল থাকতে পারে। এর কারণ হলো, এতদিন তার কোনো আপডেট আসেনি। যখন মানুষ এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করেছে, তখনই এরকম
একটা নিউজ, এরকম একটা আপডেট শেয়ার করা হলো। এই আপডেটটা আরো আগেই শেয়ার করা যেত অথবা কয়েকদিন পরেও শেয়ার করা যেত। যখন মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে, যখন অলরেডি অনেক নিউজ রিপোর্টাররা যখন এটা নিয়ে অলরেডি নিউজ করে ফেলেছে, তখনই তারা এই আপডেটটা শেয়ার করলো। এবং প্রোডাকশন হাউসটাও যদি আপনি দেখেন, সুরঙ্গের যে প্রোডাকশন হাউস এবং তুফানের যে প্রোডাকশন হাউস এবং এরপরে যে প্রোডাকশন হাউসের সাথে পরবর্তী কাজগুলো তিনি করবে, সেই প্রোডাকশন হাউসের সিনেমায় তার একটা ক্যামিও দেয়া, এই ব্যাপারটা কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। এবং রায়হান রাফি যে তুফানের পরিচালক, তার সাথে কিন্তু আফরান নিশোর বেশ ভালো সম্পর্ক, তো সেখান থেকেও কিন্তু পসিবিলিটি অনেক বেড়ে যায় যে একটা ক্যামিও থাকতে পারে। এখন আমি যে ব্যাপারটা বললাম, যখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে তিনি ভিলেন হিসেবে থাকতে পারে, তখনই এই অ্যানাউন্সমেন্টটা আসলো যে পরবর্তী 2টা কাজ তিনি এই পরিচালকের সাথে করতে যাচ্ছে। এখান থেকে আমার সন্দেহটা আরো জোরালো কেন হলো দেখেন, কারণ এতদিন কোনো আপডেট আসেনি। যখন মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে, তখনই এই আপডেটটা এসেছে। এর কারণ হলো মানুষের যে ফোকাসের কেন্দ্রবিন্দুটা তারা জাস্ট সরিয়ে দিতে চাচ্ছে, এবং এই কারণেই এরকম একটা আপডেট এই সময়টাতে ড্রপ করা হয়েছে। আমরা যে হুজুগে বাঙালি, এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে জাস্ট সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল রাখলেই চলবে। যখন যে ব্যাপারটা ট্রেন্ডে থাকে, আমরা সেই ব্যাপারটা নিয়ে এত ব্যস্ত থাকি, এর ব্যাক এন্ডে অনেক জরুরি ব্যাপার হয়ে গেলেও সেই ব্যাপার নিয়ে আমরা কোনো কথাই বলি না। এবং তাদের উদ্দেশ্য ছিল মূলত এটা, যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, এই ব্যাপারটা থেকে মানুষের দৃষ্টিকোণ সরানোর জন্য, তাদের যে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করার জন্য তারা এই আপডেটটা ড্রপ করেছে বলে আমার মনে হয়। এবং এর যদি একটা জলজ্যান্ত উদাহরণ আমি দেই, রানা প্লাজা ধসের ঘটনাটা যাদের মনে আছে, এর 17 দিন পরে কিন্তু একটা মানুষকে খুঁজে পাওয়া যায়। তখন কিন্তু দেশে অন্য একটা ক্রাইসিস চলতেছিল। এই ব্যাপারটার মাধ্যমে কিন্তু মানুষের আলোচনার বিষয়বস্তু একদম পরিবর্তন হয়ে গেছে। তো এই কারণে আমার মনে হচ্ছে যে তুফানে আফরান নিশোকে ভিলেন হিসেবে দেখা যেতে পারে। যদি এটা না হয়, অ্যাটলিস্ট তার একটা ক্যামিও রোল থাকতে পারে, এবং যদি সেটা হয় দেন পুরো ব্যাপারটা চমৎকার হবে। পুরো সিনেমা থেকে জাস্ট একটা মজা এসে যাবে। এই সিনেমার যে হাইপ, এই হাইপটা অনেক গুণ বেড়ে যাবে জাস্ট এই ব্যাপারটা দেখার পর। যারা সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বের হবে, তাদের রিয়াকশন দেখেই বহু মানুষ সিনেমাটা দেখার জন্য জাস্ট দৌড় দিবে। তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। আপনার কি মনে হয়, তুফানে কি আফরান নিশো আদৌ ভিলেন হিসেবে থাকতে পারে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।